আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। হাজিরিন, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা নামাজ অধ্যায়ের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা দেখেছি ঈমান সম্পর্কে, দ্বিতীয় পর্বে পবিত্রতা সম্পর্কে, এখন তৃতীয় পর্ব নামাজ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে। পেয়ারে হাজিরিন, মুসলমানদের জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। তার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছেন। যে ব্যক্তি জামাতের সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত সালাতে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। এখানে রুকুকারীদের সাথে রুকু করা অর্থ হলো তোমরা জামাতে গিয়ে সালাত আদায় করো। বন্ধুরা, নামাজ জামাতের সহিত আদায় করলে 27 গুণ পর্যন্ত বৃদ্ধি হয় সওয়াব। নামাজ প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফলতা হয়েছে যার অন্তরে বিনয় ও নম্রতার সাথে সালাত আদায় করে। বন্ধুরা, সালাত সম্পর্কে হাদিস শরীফে আছে, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। এটা আমরা হাদিস থেকে জানতে পারলাম। পেয়ারে হাজিরিন, আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজই যথাসময়ে আদায় করা আমাদের উপর ফরজ। এমনটি নয় যে এক ওয়াক্ত নামাজ আরেক ওয়াক্তে, আরেক ওয়াক্তের নামাজ আরেক ওয়াক্তে, এভাবে ইচ্ছাকৃত করা ঠিক না। যদি কোনো প্রয়োজন ছাড়া বা কোনো বাধাগ্রস্ত হওয়া ব্যতীত কোনো সমস্যা না হয়, তাহলে আমাদের উক্ত সালাত নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে। ইচ্ছাকৃতভাবে সালাত তরক করা যাবে না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার এই সকল নামাজ পূর্ববর্তী নবী রাসূলগণ উম্মতের উপরও ফরজ ছিল, কিন্তু তখন 5 ওয়াক্ত হয়তো ছিল না, নির্দিষ্ট ওয়াক্তে ছিল। আমাদের উপর আল্লাহর নিয়ামত স্বরূপ এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আর এই 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সহিত আদায় করবে খালেস নিয়তে ঈমানের সহিত, আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবেন। বন্ধুরা, আমরা দুনিয়াতে এসেছি নামাজ কায়েম করার জন্য। আল্লাহ তাআলা এই জন্য আমাদের পাঠিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ইবাদত বলতে সালাত কায়েম করা, যাকাত প্রদান করা, রমজান মাসের রোজা রাখা, হজ পালন করা, এরকম আরও যেই নেক কাজগুলো আছে তা আদায় করা এবং সকল ধরনের গুনাহসমূহ থেকে, পাপ কাজ থেকে দূরে থাকা, শিরক থেকে দূরে থাকা। কারণ শিরক হলো বড় কবিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুনাহ হলো শিরক। যেমন ইন্না শিরকা লা যুলমান আযীম, নিশ্চয়ই শিরক বড় জুলুম। আল্লাহর সাথে কাউকে শিরক করা যাবে না। তারপর ইবাদতের ক্ষেত্রে শিরক করা যাবে না। তারপর আমাদের জীবনে যত কবিরা গুনাহ আছে সেগুলো থেকে বেঁচে থাকতে হবে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, আমাদেরকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, আমরা নামাজ অধ্যায়ে, এটা হলো 3য় নাম্বার পার্ট। আমরা ধাপে ধাপে ধারাবাহিকতা বজায় রেখে প্রতিটি পার্ট দিয়ে যাব। আপনারা এখানে সকল ধরনের নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা জানতে পারবেন। 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে, 2 ঈদের নামাজ সম্পর্কে, বেতেরের নামাজ সম্পর্কে, জুমার নামাজ সম্পর্কে, নফল নামাজ আছে আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এই নামাজ সম্পর্কে, জানাজার সালাত সম্পর্কে আপনারা আমাদের ভিডিওতে জানতে পাবেন।
তাহলে আপনারা অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। কেরামত আলী হামজা অফিসিয়াল চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা উক্ত ভিডিওটি দেখে জ্ঞান অর্জন করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমলগুলো করার তৌফিক দান করুক এবং সকল ধরনের ভ্রান্ত কুফরি শিরকি থেকে বিদ্যাত থেকে আমাদেরকে রক্ষা করুক এবং হেফাজত করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।